আমার কাছে না সব সময় যে জিনিসটা বড় ইয়ে লাগে যে ইতালি মানে এম্বাসি কিন্তু সবসময় দেখতে চায় যে আপনার কাছে কি ব্যাংক অ্যাকাউন্টটা পোক্ত আছে কিনা। হুম, তো এই জন্য না আমি সবসময় এটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখি। তো ফান্ডিং নিয়ে কথা হলো, তারপর ডকুমেন্টেশন, তারপরে হচ্ছে আপনার আহ ইতালি কেন, এই সেই। আমরা ডিসকাস করে ফেলছি। সাপোজ আমার বাবা, সে আমার স্পন্সর হইলো। এখন সে যে আমার স্পন্সর হইলো, তার যেখান থেকে টাকা আসতেছে তাকে আমি দেখাইলাম ভিসা অফিসারকে যে আমার এখান থেকে টাকাটা আসতেছে। তারপরে হচ্ছে আপনি আবার অনেকে কোশ্চেন থাকে, ভাই আমি ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করব, আমি তো বুঝতেছি না যে কোথায় যাওয়া উচিত। এখন অনেকে দেখা যায় কি মানে কোন প্রভিন্সে তাদের পরিচিত লোকজন থাকে, ডিপেন্ড বাই দ্য করে ওয়ে, যে। এখানে একটা জিনিস আমাদের একটু বলে দিয়েন যে আইএলটিএস এর হ্যাঁ রিকোয়ারমেন্ট হ্যাঁ কেমন বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টসটা কি? হ্যাঁ হ্যাঁ আমি ওইটা তো আসতেছি। সো যাক, ইকবাল ভাই, আরেকটা জিনিস আপনার কাছে আমি এখন জানতে চাইবো যে একটা স্টুডেন্ট আসলো, পড়াশোনা করলো, তার হুম অপরচুনিটি সে গ্র্যাব করলো, দেন হুম। আফটারওয়ার্ড তার লাইফের মানে অপরচুনিটি কি আছে তখন আফটার স্টাডি? ওকে, তো আফটার স্টাডি ইতালি সে এখানে। থাকতে পারবে কিনা ইতালিতে? হ্যাঁ হ্যাঁ, তো লাইক ওভারঅল আপনি 2-2.5 লাখ টাকার ভিতরে বাংলাদেশ থেকে একদম আপনি ইতালিতে চলে ইতালিতে আসতে চলে পারবেন। আসতে পারতেছেন। ওয়াও! সো এটা হ্যাঁ অনেকটা মানে আহ, যাই না, অবিশ্বাসযোগ্য, অনেকটা ইন্টারেস্টিং হ্যাঁ, এবং খুবই কিন্তু আসলে এটা। এটি আমি নিজে আসছি। হ্যাঁ, আমি নিজে আসছি। ওয়াও! তো এটা কিন্তু খুব ভালো বিয়ের একটা পিছনে। perspective। হ্যাঁ। খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এবং ইকবাল ভাই অনেক কথা বলছি, লিটারালি A to Z সব কিছু কভার করছি ইটালি সম্পর্কে। তাছাড়া এই ভিডিও একটা ফার্স্ট পার্ট আছে, যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, ফার্স্ট কমেন্টে দিয়ে দিছি। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করছি ইতালির একটা বেসিক ধারণা নিয়ে, কোন কোন স্টুডেন্ট ইতালিতে আসতে পারেন, আপনার কী কী ফেসিলিটিস আছে, কী ধরনের স্কলারশিপ আছে, ফুল ফি স্কলারশিপ। তাছাড়া একদম বেসিক একটা কথাবার্তা হয়েছে একটা স্টুডেন্টের যা যা জানা দরকার ইতালি সম্পর্কে। আর এই পর্বে আমরা কথা বলছি কিভাবে আপনি নিজে নিজে A to Z অ্যাপ্লাই করতে পারেন, একদম এভরিথিং, লাইক কোনো কিছু বাদ নেই। এই ভিডিওটা বিশাল বড় একটা লেন্থের একটা ভিডিও, আপনি হয়তো বা দেখতে পারতেছেন। তাছাড়া আমরা পিআর ফ্যাসিলিটিস নিয়ে, সিটিজেনশিপ নিয়ে সব কিছু কভার করছি। মানে একদম পাওয়ার প্যাক একটা এপিসোড আজকের এপিসোডটা। তো প্লিজ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সম্পূর্ণ পডকাস্টটা ভালোভাবে শুনেন, গ্র্যাব করার চেষ্টা করেন, দরকার এটাকে ডাউনলোড করে রাখেন। যখন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতেছেন তখন এই ভিডিওটাকে আপনার একটা টুলস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন সব সময় চেক আউট করার জন্য। তাহলে আপনি সম্পূর্ণ এপিসোডটা দেখে এবং সম্পূর্ণ পডকাস্টটা দেখে অনেক কিছু জানতে পারবেন। আর ফার্স্ট এপিসোড যারা দেখেন নাই, প্লিজ আগে ফার্স্ট এপিসোডটা দেখে ফেলেন, বা এটা আপনি দেখে ফেলেন, পরবর্তী থেকে আপনি ফার্স্ট এপিসোড দেখতে পারবেন। আমি দুইটাই এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। তো এখানে হচ্ছে মোটামুটি আমি একটা ইয়ে করে রাখছিলাম যে আমার ফিউচার ভাইয়ারা বা ছোট ভাইয়ারা বা পুরা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আর কি, যাতে ইজি হয় বাই দ্য বিষয়গুলো। ওয়ে, ইকবাল ভাইয়ের একটা Step step। পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে। আমি ওর ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, এবং টাইটেলও দিয়ে দেবো। আপনি সেখান থেকে ভাইয়ের চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই, ওখানে আরো ডিটেলস ইনসাইট পাবেন আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ নাইম ভাইয়া। ওকে, আমার কাছে না সব সময় যে জিনিসটা বড় ইয়ে লাগে যে ইতালি মানে এম্বাসি কিন্তু সবসময় দেখতে চায় যে আপনার কাছে কি ব্যাংক অ্যাকাউন্টটা পোক্ত আছে কিনা। তো এই জন্য না আমি সবসময় এটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখি। তো আমি ব্যাংক স্টেটমেন্টটা রাখছি। তো এখানে হচ্ছে আপনার কত টাকা দেখাইতে হয়, সবার একটা কমন কোশ্চেন থাকে। তো আপনার দেখাতে হবে যে এক বছরে আপনার থাকা খাওয়া টাকা আছে, পাশাপাশি আপনার টিউশন ফি আছে কিনা। আপনার স্কলারশিপ ফুল আসুক, যা ইচ্ছা তা আসুক, হোয়াট এভার ইট ইজ, আপনি অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে আপনার ফুল টাকাটা আছে নাকি। সো আমার মনে হয় এটা 15 লাখ বা 14 লাখ এরকম একটা কাছাকাছি চলে আসে। আর দেন হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস গুলো লিগালাইজড করা লাগে। তো সেক্ষেত্রে আচ্ছা, আপনার আমার ওই যে নবাঙ্গ। আরেকটু ভাইকে অ্যাড করি। যদি এইভাবে বলেন তাহলে আমাদের দর্শক যারা আছে তারা আরেকটু রিলেট করতে পারবে। ধরেন হুম আপনি হুম। একটা স্টেপ, একটা স্টুডেন্টের কত টাকা খরচ যাইতেছে অ্যাপ্লিকেশনে, তাহলে লাস্টে আমরা টোটাল একটা টোটাল অ্যামাউন্ট পেয়ে গেলাম, তাহলে বুঝতে পারবো যে একটা মানুষের এভারেজ কত টাকা খরচ হইতেছে। ও, অবশ্যই সমস্যা নাই, আমি সবগুলাই এখানে বলবো। তো এখানে হচ্ছে এই যে মানে আমি কি কি বিষয়গুলো এখানে কথা বলবো ওই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করা আছে। তো ফান্ডিং নিয়ে কথা বলবো, তারপর ডকুমেন্টেশন, তারপরে হচ্ছে আপনার আহ ইতালি কেন, এই সেই। আমরা ডিসকাস করে ফেলছি। হ্যাঁ ওকে। তো প্রথমে হচ্ছে যে আপনার একটা যেই অ্যাকাউন্টটা সেভিং অ্যাকাউন্টে করতে হবে। ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার একটা পার্সোনাল যেই স্টুডেন্ট তার নামে সেভিং অ্যাকাউন্টটা থাকতে হবে, এবং ওইটার না ন্যূনতম 6 মাস হওয়া উচিত। 6 মাস হলে মোটামুটি একটা ট্রানজেকশন হচ্ছে, ঠিক আছে, এবং ওইটার মধ্যে টাকাটা আছে, এবং যে তার স্পন্সর হচ্ছে, তার থেকে টাকা ট্রান্সফার হচ্ছে, এরকম একটা বিষয় থাকলে বিষয়টা না অনেক সুন্দর হয়।
সো পাশাপাশি হচ্ছে স্পন্সরের অ্যাকাউন্টে কিছু একটা টাকা দেখাইতে হয়। অ্যান্ড ওইটা হচ্ছে আপনার 4 থেকে 5 লাখ টাকা। কেন দেখাইতে হয়, এটা একটা রিজন হচ্ছে যে সাপোজ আমার বাবা, সে আমার স্পন্সর হইলো। এখন সে যে আমার স্পন্সর হইলো, তার যেখান থেকে টাকা আসতেছে তাকে আমি দেখাইলাম ভিসা অফিসারকে যে আমার এখান থেকে টাকাটা আসতেছে, আমার বাবার, সে ওইখান থেকে টাকা দিছে। সো ভিসা অফিসারের কাছে একটা কোশ্চেন থাকে, বাই এনি চান্স যদি ওনার কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল, তখন তার ফ্যামিলিকে কে চালাবে? তো ওই জিনিসটা ইয়ে করার জন্য, যে হ্যাঁ তার কাছে একটা নির্দিষ্ট টাকা আছে, স্টিল সে 1 বছর ওইখানে সার্ভাইভ করতে পারবে, তার যদি বাই এনি চান্স কোনো আল্লাহ না করুক ঝামেলা হয়। সো ওই জন্য হচ্ছে স্পন্সরের অ্যাকাউন্টেও 4-5 লাখ টাকা 2-3 মাসের জন্য লাস্ট ইয়ে দেখানো। ওকে। তারপরে আপনার হচ্ছে যে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে আমার মনে হয় যে আপনার যে ডকুমেন্টস গুলো আছে, সাপোজ আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করলে আপনার এইচএসসি এইচএসসি এগুলার যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো আপনি মাইগভ বিডি থেকে ওইভাবে লিগ্যালাইজেশন করে রাখলেন, করে দেন হচ্ছে আপনি অ্যাপোস্টিল হয়ে গেছে, অ্যাপোস্টিল তো ইটালি অ্যাকসেপ্ট করে, তাই না? অ্যাপোস্টাইল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম। ইতালি অ্যাকসেপ্ট করে। যাক। দেন হচ্ছে যে এবার সবার ওই যে কমন কোশ্চেন, ওটা নিয়ে তো আমরা অলরেডি প্রথমে আলাপ করলাম যে কি কি আছে, তারপরে এখানে বেশ কিছু জিনিস আছে, তারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবে, আমি এটা স্কিপ করে গেলাম আপাতত। হুম হুম। তারপরে হচ্ছে আপনি, আবার অনেকে কোশ্চেন থাকে, ভাই আমি ইউনিভার্সিটিটা কিভাবে সিলেক্ট করব, আমি তো বুঝতেছি না যে কোথায় যাওয়া উচিত। এখন অনেকে দেখা যায় কি, মানে কোন প্রভিন্সে তাদের পরিচিত লোকজন থাকে, কারণ ইতালিতে মোটামুটি অনেক বাংলাদেশি আছে, হ্যাঁ, প্রচুর নট বাঙালি গনা আছে। লাই। হ্যাঁ, আমি নট গনা লাই। বেরগামোতে গেছিলাম, বেরগামোতে একদিন ছিলাম আমি, তো ভালোই লাগছে। ভালোই, হ্যাঁ হ্যাঁ, ভালোই বেশি মানুষজন থাকে। সো হুম। আপনার যদি ওরকম কেউ থাকে, সো ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটু চুজ করলেন যে ভাই আশেপাশে একটু আত্মীয় স্বজন আছে, ভালো লাগবে। সো আপনার যদি ওইটা না হয়, দেন হচ্ছে আপনি দেখবেন যে আপনার সাবজেক্টের সাথে না কোন সাবজেক্টটা ম্যাচ করতেছে প্রপারলি। হুম হুম। তো ওই জিনিসটা কনসিডার করলেন, কনসিডার করার পাশাপাশি এবার আপনার কনসিডার করতে হবে সিজিপিএ। প্রত্যেকটা আপনি যে ইউনিভার্সিটি গুলা ইয়ে করলেন, চুজ করলেন, চুজ করে ওই ইউনিভার্সিটি গুলার যেই মানে ওরা যে সিজিপিএ রিকোয়ারমেন্টটা চায়, দেখা যায় অনেক ইউনিভার্সিটি থাকে যে ওরা সিজিপিএ চায় মিনিমাম 3 হওয়া উচিত। অনেক ইউনিভার্সিটি চায় তাদের সিজিপিএ অতটা ম্যাটার করে না, তাদের ওভারঅল লাইক পার মানে 65% মার্কস আছে, তাহলেও অ্যাপ্লাই করা যায়। তো ওইটার উপর ডিপেন্ড বাই দ্য করে। ওয়ে, এখানে একটা জিনিস আমাদের একটু বলে দিয়েন যে আইএলটিএস এর হ্যাঁ রিকোয়ারমেন্ট হ্যাঁ কেমন, বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টসটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা তো আসতেছি। ভাইদের ভিডিও মাঝখানে আপনাকে ডিস্টার্ব করার জন্য তারপর একটা জিনিস বলে দেই, আপনারা যারা ইকবাল ভাইয়ের সাথে কানেক্ট হতে চাইতেছেন তারা ভিডিও ডেসক্রিপশনে ইকবাল ভাইয়ের সাথে কনসালটেশন বুক করার অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে সেখানে গিয়ে ইকবাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার আরও পার্সোনালাইজ যে সাজেশনগুলো দরকার সেগুলো নিতে পারেন। তাছাড়া যারা আপনারা আমাদের গাইডেন্স প্রোগ্রামে জয়েন করতে চান ইতালি সম্পর্কে, তারা চাইলে জয়েন করতে পারেন। আমাদের এই গাইডেন্স প্রোগ্রামে কি হবে, গাইডেন্স প্রোগ্রামে আপনার মেন্টর হিসেবে ইকবাল ভাই থাকবে, যেহেতু সে নিজে থেকে একদম অ্যাপ্লাই করে সব জায়গায় আসছে। তো আপনাকে সে অ্যাপ্লাই করা শিখাবে, শিখাবে বলতে সে আপনার সম্পূর্ণ একদম সুপারভিশনে থাকবে। আপনি অ্যাপ্লাই করবেন, আপনি সব কিছু করবেন, যখন যেখানে আটকে যেতেছেন আপনি চাইলে ইকবাল ভাই ডিরেক্ট হেল্প নিতে পারবেন এবং সে আপনার A to Z ভিসা প্রসেসিং মধ্যে আপনাকে সাপোর্ট দিবে। টোটাল একটা গাইডেন্স প্রোগ্রাম আমাদের ইকবাল ভাইকে নিয়ে, ইতালি নিয়ে বানানো। আপনি চাইলে সেটাতে জয়েন করতে পারেন এবং সেটার বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে জয়েন করে ফেলতে পারেন। ওকে। তো দেন হচ্ছে যে এখানে আছে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করলেন। আর আইএলস যদি আমি এভাবে বলি, আইএলস রিকোয়ারমেন্টটা হচ্ছে ব্যাচেলারের জন্য এখানে ভাইয়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা এক্সাম দেওয়া যায়, যেটাকে টলক এক্সাম বলে, TOLC। সো ওকে। ওইটা ইউনিভার্সিটি হচ্ছে আপনার পার্সোনালি এক্সাম গুলো নেয়। তো ওইখানে হচ্ছে যারা ব্যাচেলার জন্য আসতে চায়, তারা ওইভাবে ওই এক্সামটা দিয়ে তারা অ্যাডমিট হতে পারে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে থাকে, আপনার ইউনিভার্সিটি বলে যে ডিরেক্ট নিয়ে নেয়। কিছু ইউনিভার্সিটি আছে ডিরেক্ট আপনার যে রেজাল্ট এসএসসি এইচএসসি ওটার উপর ডিপেন্ড করে নিয়ে নেয়। আরো কিছু ইউনিভার্সিটি যারা হচ্ছে আপনার পার্সোনালি ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নিয়ে ওইটার উপর ডিপেন্ড করে নেয় আর কি। ওকে। তো এখানে হচ্ছে যে যে আপনার অ্যাপ্লিকেশন করার আগে, যে আমি এখন মোটামুটি আমার ইউনিভার্সিটি চুজ করা হয়ে গেল, আমি প্রভিন্স দেখলাম আমার কোন ইউনিভার্সিটিটা ভালো। এবং আহ, আচ্ছা, আমি আরেকটা বিষয় আহ, বলি। ওইটা হচ্ছে যে ইতালির প্রতিটা প্রভিন্সে কিন্তু আপনার রিজিওনাল স্কলারশিপ থাকে না। ইতালিতে হচ্ছে আপনার 3টা বা 4টা হচ্ছে আপনার অটোনোমাস প্রভিন্স আছে, ওই প্রভিন্স গুলোতে কিন্তু রিজিওনাল স্কলারশিপ থাকে না। সো ওইটাও আপনি মাথায় রাখলেন, মাথায় রেখে ওইটার উপর ডিপেন্ড করে আপনি ইউনিভার্সিটি চুজ করলেন। তো ধরলাম আপনার ইউনিভার্সিটি চুজ হয়ে গেছে, এখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই টাইমটা নর্মালি কখন থাকে? অ্যাপ্লাই এর টাইমটা ইতালিতে আপনার অ্যাপ্লাই এর মানে সেশন হচ্ছে একটাই, এনরোল হওয়ার, সেপ্টেম্বর ইনটেক অনলি। তো সেপ্টেম্বর ইনটেকের আপনার ইউনিভার্সিটি অনুযায়ী, হ্যাঁ পর্তুগালও সেম এক্স্যাক্টলি।
তো ইউনিভার্সিটি গুলো হচ্ছে আপনার দুই তিনটা ধাপে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়, কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে একবারই একবারই নেয়। ফার্স্ট আবার ফেজ, কিছু সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। ওকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো ওইভাবে নেয়। অ্যান্ড এটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, কিছু কিছু ইউনিভার্সিটি নভেম্বর থেকে স্টার্ট করে, কিছু ইউনিভার্সিটি আবার ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে। বাট এই প্রসিজারটা আনটিল জুন পর্যন্ত চলে, বাট মোস্ট অফ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যায়। সো অ্যান্ড আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনার যেই ডকুমেন্টস গুলো লাগবে, অবভিয়াসলি পাসপোর্ট তো লাগবেই। হুম হুম। সো আপনার পাসপোর্ট গেল, তারপর আপনার যেই এডুকেশনাল ডকুমেন্টস গুলা ওইগুলা, পাশাপাশি হচ্ছে যে আপনার একটা ইউরোপার সিভি লাগবে ডেফিনেটলি। এবার হচ্ছে আইএলটিএস বা এমওআই। সো যারা মাস্টার্সে অ্যাপ্লাই করে, মাস্টার্সে অ্যাপ্লাই এর ক্ষেত্রে হচ্ছে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন, চ্যালেঞ্জ নাই। বাট আমি পার্সোনালি রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যাবেন অ্যাটলিস্ট তার আগে হচ্ছে আপনি আইএলটিএসটা দিয়ে দেন। হুম হুম। বিকজ এটা ভিসা অফিসারের কাছে না খুব ম্যাটার করে হ্যাঁ, সেটা অনেক। আসলে matter করে। এটা অনেকবার আমি বোঝানোর চেষ্টা করছি সবাইকে যে আমি আমি হ্যাঁ, এরকম কেস দেখছি যে হচ্ছে সে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে গেছে এমওআই দিয়ে, কিন্তু তার ভিসা রিজেকশন হয়ে গেছে। ওইটাই কারণ আমরা মানুষকে একটা জিনিস বুঝাইতে পারি না। ফর এক্সাম্পল ধরেন, আপনি ইংরেজি বলতে পারেন ভালো কথা, কিন্তু এম্বাসিতে যে অ্যাম্বাসিডার আছে সে তো এটা দেখবে আপনার সার্টিফিকেট পাইছে, সে তো আপনাকে পার্সোনালি চিনে না। আরেকটা চিনে না। বড় উদাহরণ, আপনার সাথে দুইটা মানুষ আরো আছে, সে দুইটা হুম হুম। আইএলটিএস সহ সাবমিট করছে, আপনি আইএলটিএস সারা সাবমিট করছেন, হ্যাঁ, আপনি কাকে বেশি প্রায়োরিটি দিবে? অবভিয়াসলি যার আইএলটিএস আছে। তো মানে আমরা সব সময় মানে স্কিপ করার চেষ্টা করি। এটা ভালো আপনার জন্য, আপনি ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেছে, তারপর আপনি ওকে আইএলটিএস পারেন না, ওআইটিসি দেন, ওআইটিসি পারেন না, ডুওলিঙ্গো দেন, বাট একটা কোয়ালিফিকেশন নিয়ে যান। আইএলটিএস আপনি দেন, প্রফিসিয়েন্সি, আপনার হ্যাঁ। যা স্কোর আসে না কেন, সমস্যা কোথায়? এটা আপনি হ্যাঁ হ্যাঁ, investment হিসেবে সেটাই ধরেন। সেটাই। ইভেন ইতালির ক্ষেত্রে কিন্তু আপনার মানে ইয়েটাও খুব বেশি না, আপনার মোটামুটি 5.5 থেকে 6 হইলেই মোটামুটি আপনি হ্যাঁ, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। বি টু লেভেল ওরা চায়, সো বি টু লেভেলটা স্টার্টই হয় 5.5 থেকে। তো আপনার যদি 5.5 থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন। And আমরা না ভয় পাই বেশি, ওইটাই। এক্সামের থেকেও ভয় পাই বেশি, হ্যাঁ, যে আইএলটিএস কি না কি কি না কি কি হবে না হবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম কি না, হ্যাঁ হ্যাঁ। বলে আমাকে। তো এই 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 আসলে ভয়টা একচুয়ালি থাকা বেসিক্যালি উচিত তেমন না। কিছুই না। আপনি হুম এক্সাম হুম। দেন, আপনি এটাকে মনে করেন আপনি জাস্ট একটা নিজের উপর ইনভেস্টমেন্ট করতেছেন, দ্যাটস ইট। ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। সো পাশাপাশি হচ্ছে আপনার আর ডকুমেন্টস লাগবে কি, আপনার মোটিভেশনাল লেটার লাগবে। মোটিভেশনাল লেটার না কিছু ইউনিভার্সিটি আপনার চায়, কিছু ইউনিভার্সিটি চায় না। বা অ্যাজ ফর দ্য রিকমেন্ডেশন লেটার ওইটাও কিছু ইউনিভার্সিটি চায়, তবে দুইটাই রেডি করে রাখা ভালো। কজ 70 to 80% ইউনিভার্সিটি দুইটাই প্রেফার করে, এটা চায়। আর হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনার, আমি সবসময় একটা সাজেস্ট করি যে আপনি একটা পার্সোনাল নতুন একটা ইমেল অ্যাড্রেস বানান। এবং এরকম না যে ওই যে ড্যাশ 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 75.com, এরকম কোনো কিছু না। আপনি আপনার নামের সাথে রিলেট করে, রিলেট হ্যাঁ, করে। আপনার আপনার যেই নাম ওই নামের সাথে রিলেট করে দেন একটা নাম্বার আসুক, ইটস ফাইন। ওগুলো রিলেট করে আপনি হচ্ছে ওইভাবে বানান। ওইটাই। সো তারপরে হচ্ছে যে আপনি অ্যাপ্লাই এর জন্য হচ্ছে যে ইউনিভার্সিটিতে ডিরেক্ট, সাপোজ মনে করেন আমি যদি বলি ইউনিভার্সিটি অফ পাদুয়া, সো আমি জাস্ট অনলাইনে লিখলাম ইউনিভার্সিটি অফ পাদুয়া, অ্যাপ্লাই, ক্লিকলি ওদের ফার্স্ট যেই মানে যেই মেন পোর্টালটা ওইটাই ডিরেক্ট চলে আসবে গুগলে। সো ওইখান থেকে হচ্ছে আপনি ডিরেক্টলি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ওইখানে বলা আছে প্রত্যেকটা বিষয়, যে অনেক অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার ওই ইমেল দিয়ে ইজিলি ক্রেডেনশিয়াল ওপেন করা যায়। সো অনেকে ভয় পায় কি একটা ট্যাক্স কোড লাগে, যেমন আপনাদের হয়তো ট্যাক্স কোড আছে। হুম সো হুম, গিফট নাম্বার। ইতালিতেও এরকম একটা, হ্যাঁ, ট্যাক্স কোড লাগে। সো বলে যে ট্যাক্স কোড কিভাবে জেনারেট করব বা কিভাবে কি, আবার অনেকে ট্যাক্স কোড আলাদা জেনারেট করে। এখন না এগুলোর প্রয়োজন হয় না, আপনি ডিরেক্ট আপনি ওইখানে ওই আপনার ইমেল টিমেল দিবেন, আপনার নাম টাম দিবেন, দেওয়ার পরে ওইখানে একটা অপশনই থাকে যে ইফ ইউ আর নন ইউরোপিয়ান ননিও তখন স্টুডেন্ট, অটোমেটিকলি অনেকগুলা অটোমেটিক, 99 চলে আসে, নাহলে একদম গায়েব হয়ে যায়, নট অ্যাভেলেবল হয়ে যায়। তো এক্স্যাক্টলি। আর যদি নাও থাকে তাহলে আপনি নট অ্যাভেলেবল লিখতে পারেন, বা আপনি চাইলে হুম 8টা হুম হুম। 9টা 9 দিয়ে দিতে পারেন, তারা বুঝতে পারে যেটা আসলে বাংলা না। এক্স্যাক্টলি। আর হচ্ছে যদি আমি অ্যাপ্লিকেশন ফির কথা বলি, এটাও কিছু কিছু ইউনিভার্সিটি আছে অ্যাপ্লিকেশন ফি নাই, যেমন সাপিয়েন্সা, তারপর আরো বেশ কিছু বলোনিয়া, এগুলো বড় ইউনিভার্সিটি আছে, এগুলোতে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি নাই। আবার কিছু ইউনিভার্সিটিতে থাকে আছে আপনার 10 ইউরো, 15 ইউরো। আবার কয়েকটাতে একটু হাইস্ট বেশি থাকে, ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারে ভাইয়া? 50 ইউরো। মানে 0 থেকে 50 আপনার শূন্য ম্যাক্সিমাম? থেকে 50, হ্যাঁ হ্যাঁ, 0 থেকে 50, 0 থেকে 50। ওকে, তো পারফেক্ট। এবার আসি হচ্ছে যে মনে করেন আপনার অ্যাপ্লাই হয়ে গেল, আপনি ওয়েট করতেছেন আপনার অফার লেটারের জন্য, এবং আপনি অফার লেটার পেয়েও গেলেন, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। তো এখন হচ্ছে যে আপনার আপনার যে বাংলাদেশি সার্টিফিকেটটা, এটা হচ্ছে যে আপনার
যে এটা আসলে আপনার অরিজিনাল ডকুমেন্টস কিনা বা ইয়ে কিনা, এটা কিন্তু ইতালিয়ান ইউনিভার্সিটি গুলো জানতেছে না। তো এটা তো আপনার সামহাও ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তো তাহলে ওই যে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, ওগুলো যে অনলাইনে আমি ভেরিফাই করলাম ওইটা, অবভিয়াসলি তারা ওইটাকে কাউন্ট করে। বাট পাশাপাশি ওরা হচ্ছে আপনার সিমিয়া অথবা ডিওবি চায়। তো ডিওবিটা হচ্ছে কি ডকুমেন্ট অফ ভেরিফিকেশন, যেটা হচ্ছে আপনার আমি এটাও সাজেস্ট করি, যদি আপনি ফাইনালি চুজই করেন যে আপনি ইতালিতেই আসবেন এবং যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট রাখতেছেন, তখন থেকে হচ্ছে আপনি ডিওবির জন্য অ্যাপ্লাই করে ফেলেন। ডিওবির জন্য অ্যাপ্লিকেশনের প্রসেসটা হচ্ছে যে আপনি বিএফএস অফিসে যাবেন, আপনার সার্টিফিকেট গুলো নিয়ে ফটোকপি করে এবং অরিজিনালটা নিয়ে যাবেন, কি বলবেন যে আমি এগুলো ভেরিফিকেশন করতে চাই। দেন ওরা হচ্ছে একটা সার্টেন চার্জ নিবে, খুব সম্ভবত 4 থেকে 5 হাজার টাকার মতো নিয়ে। দেন হচ্ছে আপনার এটা ওরা হচ্ছে যে ইতালিয়ান এম্বাসি আছে ওদিক থেকে ওরা অ্যাপোস্টাইল করায় দেয়। এটা একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে সিমিয়া। সিমিয়া অনেকেই, মোস্ট অফই সিমিয়া প্রেফার করে। কেন করে? কজ অনেকে ভয় থাকে যে তাদের অ্যাকচুয়ালি অফার লেটার আসবে কি আসবে না, আবার ডিউবির পেয়ারাটা নিবে কি নিবে না। আবার অনেকে থাকে হচ্ছে আপনার, দেখা যাচ্ছে যে তার ইয়ে শেষ হলো ফেব্রুয়ারি মার্চের দিকে, সময় নাই যে এই ইনটেকটা সে ধরতে চাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি সিমিয়া করতে পারেন, বাট সিমিয়াটা এক্সপেন্সিভ, প্রায় 300 ইউরো যায়। তো সেক্ষেত্রে আমি বলি যে আপনি তাহলে সিমিয়াটা আগে না করে, যদি ডিউবি না করতে পারেন, সিমিয়াটা আগে না করে আপনার যখন ফাইনাল অফার লেটারটা চলে আসলো তখন তারপরে হচ্ছে আপনি সিমিয়া করেন, সিমিয়ার জন্য অ্যাপ্লাই করেন। সিমিয়ার মধ্যে হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে কম্পারেবিলিটি আর একটা হচ্ছে সিমিয়া আপনার ভেরিফিকেশন। সো ভেরিফিকেশন করতে 300 ইউরোর মতো লাগে, আর যদি আপনি শুধু কম্পারেবিলিটি করেন ওটা হচ্ছে 150 বা 160 ইউরোর মতো লাগে। সো কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার শুধু কম্পারেবিলিটি চাই, যেমন আমার ইউনিভার্সিটি শুধু কম্পারেবিলিটি হলেই হয়ে যায়, ভেরিফিকেশন লাগে না। তো সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে ইউনিভার্সিটি কি চাচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনি ওইভাবে দিয়ে দিলেন। আর সিনিয়র রেজাল্টটা আগে অনেক সময় লাগতো, থ্যাঙ্কস টু ইউনূস সরকার। এন্ড রাইট নাও এটা হচ্ছে আপনার 2-3 দিনের মধ্যে চলে আসে। মানে আমি নিজেও সারপ্রাইজ হয়েছি যে কিভাবে কি। গত বছরও এটা হচ্ছে প্রায় আপনার 1.5 থেকে 2 মাস লাগতো, তো এখন অনলাইন হয়ে যাওয়ার কারণে সবকিছু খুবই ইজিলি হয়ে যায়। তো সিমিয়া ডিওবি বিষয়টা গেল। তারপরে হচ্ছে আপনি যখন আপনার অফার লেটার চলে আসছে, সিমিয়াও করে ফেলছেন, এখন হচ্ছে আপনি এনরোলমেন্ট করতে হবে, যাতে করে আপনার একটা প্রি এনরোলমেন্ট সামারি আসে। যেমন আপনি যখন ইয়েতে বিএফএস এর থ্রুতে আপনি এম্বাসি ফেস করতে যাবেন, তো তখন হচ্ছে আপনাকে একটা আমরা যে অফার লেটার বলি, অফার লেটার সাবমিট করতে হয়। তো এখানে বেসিক্যালি অফার লেটারটা হচ্ছে যে আপনার এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা। তো এটাও খুবই ইজি। ওই যে প্রথম দিকে যখন আমরা অ্যাপ্লিকেশনের প্রসেসের জন্য যেই যেই ডকুমেন্টস গুলো দিছি, পাসপোর্ট, তারপরে ওই ইয়েটিয়ে কি বলে, এডুকেশনাল সার্টিফিকেট, সো এখানে হচ্ছে আরেকটা অ্যাড হবে আপনার ওই ইয়েটা, সিমিয়াটা অ্যাড হবে। সিমিয়াটা অ্যাড করে দেন হচ্ছে আপনার সিবিটিভি দিয়ে খুব সুন্দরভাবে এটা করে দিলেন। দেন হচ্ছে আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ থাকে, সেটা আচ্ছা, হচ্ছে আমার কিছু কোয়েশ্চেন এম্বাসি। আছে ভাই। আমি আমি জাস্ট মনে করেন যে আমি একজন নর্মাল দর্শক, আমি একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য হুম হুম আমি আপনাকে জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করে নিই। সেটা হলো যেমন হুম হুম যে ভ্যালিডেশনের ব্যাপারটা, অনেক হুম টেকনিক্যাল টার্ম গুলা গেল, সিএমইউ অনেকগুলো বললেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি কোনটা বেশি প্রেফারেবল এবং কোনটাতে হ্যাসল ফ্রি আর কি? হ্যাসেল ফ্রি হচ্ছে সিমিয়া। আপনি জাস্ট বাসায় বসে অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে আমার ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আর কোনো কাজ নাই। আর আর যদি আপনার ডিউটি করতে যায় তাহলে সেক্ষেত্রে আপনার দৌড়াদৌড়ি করতে হবে। ডিওভির জন্য আমাকে কি ইতালিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? হ্যাঁ, আপনার বিএফএস এর থ্রুতে ইতালিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যে আমি আমার ডকুমেন্ট ভেরিফিকেশন করব। আচ্ছা, দেন এটা তাদের কাছে গিয়ে দিতে হবে, বাট ডিওভিটা কম্পারেটিভ সস্তা এর থেকে, সিএমই থেকে। সস্তা, বাট এটা কিন্তু লেন্দি, প্রায় 2-3 মাসের মতো সময় লাগে বুঝতে পারছি। হাতে নিয়ে। আপনি হ্যাঁ, যদি আগে আগে প্ল্যানিং করে রাখেন তাহলে আমার মনে হয় আগে আগে অ্যাপ্লাই করে ফেলাটা ভালো ডিওভির করে জন্য। ফেলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অনেক বড় একটা টাকা বাট ইয়ে ওদের হয়ে যায়। পর্তুগালে এই ঝামেলাটা নাই। হ্যাঁ আচ্ছা, এটা 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 খুবই ভালো। যাক। আর তারপর অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমাদের এখানে অটোনোমাস প্রভিন্স যেটা, যেগুলো এই এগুলো ইউনিভার্সিটির আন্ডারে কিছু অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস থাকে, সেখানে হচ্ছে ইজিলি অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশন পেয়ে যাওয়া যায়। বাট আদার্স যেগুলো অটোনোমাস না, যারা প্রভিন্সের আন্ডারে, ওই ইউনিভার্সিটি গুলোর জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকে। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইজে সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, অথবা হচ্ছে ওই ইউনিভার্সিটিকে মেইল করতে হয়। ওদেরও কিছু কলেজের সাথে অথবা আদার্স যেসব অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস প্রোভাইড করে এরকম কিছু হোস্টেলের সাথে ওদের একটা কানেকশন থাকে। সো সেই ক্ষেত্রে খুব ইজিলি ভাবে অ্যাকচুয়ালি, খুব একটা চ্যালেঞ্জ হয় না, কজ জিনিসটা ম্যান্ডেটরি। আপনার পিস অফিসারকে অবশ্যই প্রোভাইড করতে হবে যে আমার
অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, আমি এখানে গিয়ে থাকতে পারবো। ইভেন ওদের অনলাইনে বলা থাকে যে হোটেলের বুকিং দিয়েও করা যায়, বাট ওটা না হয় না। প্র্যাকটিক্যাল লাইফে ওরা ওইটা খুব একটা অ্যাকসেপ্ট করে না। আমি খুব রেয়ার কেস দেখছি যে ওরা বাংলাদেশ থেকে স্পেশালি ওইটা অ্যাকসেপ্ট করছে আর কি। তো এটাও খুব ইজিলি ভাবে করা যায়। দেন হচ্ছে ইন্স্যুরেন্স করতে হয়। তো ওই যে বিএফএস এর যে 10টা না জানি 11টা ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে আছে, তো হুম। ওইখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা ইন্স্যুরেন্স 1 বছরের জন্য নিয়ে নিলেন। অথবা হচ্ছে আরেকটা করা যায়, ইতালিয়ান একটা ওয়েটালি নামে একটা ইয়ে আছে, অনলাইন কোম্পানি আছে যারা হচ্ছে এরকম আপনার ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে। তো ওইখান থেকেও নিয়ে নেওয়া যায়। ওইখানে মেবি খুব সম্ভবত 130 ইউরোর মতো খরচ হবে। হ্যাঁ। ওকে। সো এটা এই গেল। আপনি বাংলাদেশ থেকে অনলাইনে পে পে করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে অনলাইনে পে করতে পারবে, তবে সেক্ষেত্রে হচ্ছে ওই যে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। বুঝতে পারছি। এই অথবা কোম্পানিটা কি মানে ইন্টারন্যাশনাল কোম্পানি না বাংলাদেশি কোনো কোম্পানি আর কি? ওয়েটালি হচ্ছে ইতালিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওয়েটালি হচ্ছে ইতালিয়ান। আর বেসিক চার্জ বাকি কেমন নেবে, কতটা রেঞ্জটা কত থেকে কতর ভিতরে হয় ইন্স্যুরেন্সের? কিসে মানে ইন্স্যুরেন্সের প্রাইসিংটা রেঞ্জ কত থেকে কতর ভিতরে হয়? প্রাইসটা হচ্ছে আপনার 130 ইউরোর মতো লাগে। ওকে। 130 থেকে 35 ইউরো 1 বছরের জন্য। সো এটা এটা শুধু হেলথ ইন্স্যুরেন্স নাকি না আপনার? হ্যাঁ, এটাই হেলথ ইন্স্যুরেন্স। আচ্ছা ঠিক। এটাই হেলথ ইন্স্যুরেন্স। দেন তবে এটা পরবর্তীতে কিন্তু তো ইতালিতে যাওয়ার পর তো সে তার ইতালি যে গভর্নমেন্টের যে আপনার হুম সেন্ট্রাল হুম সেন্ট্রাল যে সার্ভিস আর হেলথ সার্ভিস সেটাতে মেবি ইনক্লুড হয়েছে। আহ, এখানে গভর্নমেন্ট ইন্স্যুরেন্স যেটা ওইটা না, গত বছর থেকে এক্সপেন্সিভ হয়ে গেছে। লাইক এটা আগে ছিল আপনার 150 ইউরো, বর্তমানে ওইটা 750 ইউরো না আমি ওইটা পার ইয়ার। চেষ্টা করছি, ধরুন ইতালিতে পৌঁছানোর পরে তো তাকে আর ইন্স্যুরেন্স কন্টিনিউ করতে করা লাগে না, তখন তো সে ন্যাশনাল হেলথ সার্ভিসে ঢুকে যায়। ও না না না, তখনও কিন্তু লাগে। আপনার কিন্তু প্রতি বছরই ইন্স্যুরেন্স কেনা লাগে। আপনি যখন স্টে পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, তো হুম। তখন হচ্ছে আপনাকে অবশ্যই ইয়েটা দেখাইতে হবে যে আপনার কাছে 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স আছে। নয়তো হচ্ছে আপনার স্টে পারমিট ইয়ে হবে না, গ্র্যান্ট হবে না। রিনিউ হবে। আচ্ছা আর হ্যাঁ আপনার স্টে পারমিট কি প্রতি বছর রিনিউ করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর রিনিউ করতে হয় 1 বছর পর পর। আমার সেকেন্ড রিনিউই তো হয়ে গেছে, আমি অলরেডি কার্ডও পেয়ে গেছি। বুঝতে পারছি, ওকে, গট দ্য পয়েন্ট। ওকে, চলে আমাদের এসেছে। ইন্স্যুরেন্সটাও গেল। ভিসা, ভিসার বিষয়টাও খুব ইজি। আপনার কাছে অলরেডি সবকিছু ডকুমেন্টস রেডি। এখন জাস্ট এক্সট্রা আপনার কি লাগবে, এক্সট্রা লাগবে হচ্ছে যে আপনার ওই একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হুম হুম। অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যায়, বিএফএস এর যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট থেকে আপনার অনলাইন একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন যে আমি ডি টাইপ ভিসার জন্য অ্যাপ্লাই করব, বা আমি আমার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করব। সো ওইভাবে নিয়ে নিলেন। আর এবার অ্যাপ্লিকেশন যেটা সাবমিট করবেন, সাথে আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে যে বিএফএস এর ডি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন নামে একটা আপনার অনলাইনে ওদের একটা ডকুমেন্ট থাকে। ওটার মধ্যে হচ্ছে আপনার নাম টাম ডিটেলস আপনি দিয়ে একটা পূরণ করলেন ওইটা। সাথে হচ্ছে আপনার কাছে আদার যে ডকুমেন্টস গুলো ছিল, আপনার নিজের সার্টিফিকেট, তারপরে এখন তো সব অনলাইনই হয়ে যায় অ্যাটেস্টেশন, সো ওগুলো আপনি জাস্ট ফটোকপি করে নিলেই হইলো। আর সাথে হচ্ছে আপনার পাসপোর্ট যেটা আছে, অরিজিনাল পাসপোর্টটা, ওইটা হচ্ছে ফুল পাসপোর্ট একটা ফটোকপি লাগবে। আর হচ্ছে নর্মাল যে ইনফরমেশন পেজ ওইটার 2 কপি লাগবে। আর হচ্ছে ওই যে আপনাকে প্রি এনরোলমেন্ট করলেন ওইটার পর একটা সামারি প্রোভাইড করবে, ওইটা দিবেন। আর আপনার আইএলস অথবা আপনার টলক এক্সাম দিলে, যদি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করেন, আপনার টলক এক্সাম অবভিয়াসলি দিছেন, অথবা না দিয়ে থাকলে ওইখান থেকেও যেভাবে ওরা যে ডকুমেন্টসটা প্রোভাইড করছে ওইটা দিবেন। আর হচ্ছে আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি। আর আচ্ছা, আমি আরেকটা জিনিস মনে স্কিপ করে গেছি, ওটা হচ্ছে যে আপনার যে ব্যাংক সলভেন্সি ওটার জন্য কিন্তু একটা এফিডেভিট করা লাগে। আপনার স্পন্সর একটা এফিডেভিট করে যে হুম। এরকম বিষয়টা, বিষয়টা এরকম থাকে যে আমি অমুক আমার ছেলে বা মেয়ে, তার জন্য আমি এই টাকাটা প্রোভাইড করতেছি তার পড়াশোনার জন্য। এই বিষয়টা লিখে একটা এফিডেভিট করা আমার থাকে কাছে আর কি। একটা এভিডেভিট আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে সেখানে পেয়ে যাবেন। আমি একটা, আমার কাছে আছে, আমি এটা হ্যাঁ ভুলে গেছি, এটা আমি আসলে মানুষের সাথে শেয়ার করবো বলে ভুলে যাই, শেয়ার করতে পারি না। এটা হ্যাঁ আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আর আচ্ছা। অফার লেটার যেটা সেটা, তাই না? অফার লেটার হ্যাঁ সব। হ্যাঁ, ওকে। অফার লেটার সহ, এবং ওই যে অ্যাকোমোডেশন যে আপনি কনফার্ম করলেন যেখান থেকেই হোক, সো ওইটার একটা ডকুমেন্ট আছে, ওইটাও আপনার প্রোভাইড করতে হবে। প্রোভাইড করে আর হচ্ছে 4 কপি ছবি লাগে, ইউরোপিয়ান সাইজের। হুম সো হুম। ওইটা দিয়ে দেন হচ্ছে আপনি ফাইনালি অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে যে ইয়ে হয় কি বলে, অ্যাপ্লাই করার পরে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তারা ইয়ে ফেস করা লাগে না,
এম্বাসি ফেস করা লাগে না, মানে ইন্টারভিউ নেয় না, ইন্টারভিউ ছাড়াও অনেকের ক্ষেত্রে ইয়ে হয়ে যায়। তবে মোস্ট অফ কেসেসই হচ্ছে আপনার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে যে খুব বেশি আহামরি কোশ্চেন করে এরকম কোনো কিছুই না, সে জাস্ট জিজ্ঞেস করবে যে কোন ইউনিভার্সিটি তে যাইতে চাও, কেন যাইতে চাও, অ্যান্ড হইতেছে যে কোন সাবজেক্ট, এইগুলো একটু বলা, টুকটাক 4-5 মিনিটের কথা বলা, দেন। ওকে, দ্যাটস ইট। এন্ড বাই দ্য ওয়ে আপনার আমাদের হুম। মেবি এটা এন্ড হয়ে যাবে, আমি আপনাকে আরেকটা লিঙ্ক পাঠাবো। ওকে, হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক কোশ্চেন রয়ে গেছে। সো হ্যাঁ হ্যাঁ বেসিক যে কোশ্চেনটা আপনাকে জিজ্ঞাসা করা যে এই ভিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট, এটা তো বাংলাদেশ অলরেডি এমবাসি আছে, এটা সুবিধা। হ্যাঁ হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট আসলে পাওয়া যায় ইজিলি? অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, বিষয়টা এরকম না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, তবে একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের আগে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা খুঁজে রাখতে হয়। যেমন রাইট নাও এখন সময় চলতেছে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে অমুক তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে চাই, যে আমি জানি যে আমার টোটাল ফাইলটা এখন এপ্রিল চলে, জুন জুলাইয়ের দিকে হয়তো আমার ফুল প্রোফাইলটা গোছানো শেষ হবে, সো আমি জুলাইয়ের পরের দিকে, শেষের দিকে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলাম। এভাবে করা যায়। আর একটা নির্দিষ্ট টাইম পরে না আপনার, আগস্ট সেপ্টেম্বর, আগস্টের দিকে, আগস্টের ফার্স্ট উইক পরে হচ্ছে তখন ওপেন করে দেয় বিষয়টা, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এরকম একটা বিষয় করে দেয় যে আপনার অ্যাপয়েন্টমেন্টও লাগছে না, আপনি জাস্ট আপনার প্রোফাইল নিয়ে চলে আসবেন, ডিরেক্ট এসে ওইখানে অন স্পট রেজিস্ট্রেশন করে আপনি ফাইল জমা দিবেন। হুম। আর ভিসাতে, ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে মনে হয় 11,000 টাকার মতো লাগে, ইতালি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য 11,000 টাকার মতো লাগে। এটা হ্যাঁ, তারপর আপনার ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকলে ওখানে আপনি বাংলাদেশ টু ইতালি দিলে আরো টোটাল ডিটেলস চলে আসে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে, চলে আসে চলে ডিটেলস আসে দিয়ে চলে দেয়। আসে। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এটা খুবই ভালো একটা জিনিস, আমাদের মোটামুটি জানা হয়ে গেছে ভাই। হুম আর হুম। আর কিছু আছে না এখানে আমাদের এই না, অ্যাপ্লিকেশন? আমাদের এই পর্যন্তই, হ্যাঁ, এখানেই টোটাল বিষয়টা চলে আসে, মানে এত কঠিন কিছু ভাইয়া না, খুব একদম easy। আমাদের ডিটেলস বলে দিছে, এরপরও কারো যদি কোয়েশ্চেন থাকে আমার আসলে হুম আমি হুম। আইডিয়া করতে পারতেছি না। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়ের সাথে কানেক্ট হওয়ার জন্য ভাইয়া ফেসবুকের লিঙ্কও দিয়ে দিছে। সো বেসিক্যালি মোটামুটি ভাইয়ের কাছ থেকে আমরা একটা বিস্তর আইডিয়া পাইছি আপনি কিভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন। তারপরেও যদি আপনার আরো ডাউট থাকে, আপনি ভিডিও ডিসক্রিপশনে আমি ভাইয়ের ফেসবুক লিঙ্কও দিয়ে দিব, এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও আছে, সেখানে জয়েন করতে পারেন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে আরো ডিটেলস আলোচনা করতে পারবেন। এবং ভাইয়ের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, সেখানে আরো বিস্তর ভিডিও পাবেন। আই হোপ ভাইয়া মেবি আরো অ্যাক্টিভ হবে ওনার ইউটিউব আর- চ্যানেল। তো না আসলে ভাই আপনি যেটা করতেছেন সেটা কিন্তু অনেক ভালো, কারণ আমাদের মোটিভ সেমই, যে মানুষ অ্যাটলিস্ট একটা জেনুইন ইনফরমেশন নিয়ে সে হুম আসুক, হুম তাহলে হুম। অনেকগুলা কনফিউশন আসলে দূর হয়ে যায়। এমন না যে আপনি এজেন্সি ফলো করে আসবেন না, আসলে আপনি যখন বাংলাদেশ থেকে রিসার্চ করা শুরু করেন তখন দেখা যায় আপনি যখন বিদেশেও আসেন, আপনি অনেক হুম জায়গা হুম। থেকে নিজেকে সেভ করতে পারেন, আপনি একটা ভালো জব নিজের জন্য খুঁজতে পারেন, বুঝতে আপনি পারেন। ধরনের সোশ্যাল বেনিফিটস আছে নিজের জন্য খুঁজে বের করা যায়। যদি হুম আপনার হুম। ভিতরে রিসার্চ করার মানে মন মানসিকতা থাকে, আপনি অনেক কিছু নিজে থেকে অ্যাচিভ করতে পারবেন। তো এই হ্যাঁ কারণে হ্যাঁ। আসলে আমাদের এই পডকাস্ট গুলা করা, যে আপনি নিজে থেকে কিছু শিখেন। এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আমি পার্সোনালি এটা অনেক বেশি বিলিভ করি আর কি, এবং ভাইও এটা বিলিভ করে। সো যাক ইকবাল ভাই, আরেকটা জিনিস আপনার কাছে আমি এখন জানতে চাইবো যে একটা স্টুডেন্ট আসলো, পড়াশোনা করলো, হুম তার হুম অপরচুনিটি সে গ্র্যাব করলো, দেন হুম। আফটারওয়ার্ড তার লাইফের মানে অপরচুনিটি কি আছে তখন আফটার স্টাডি? ওকে, তো আফটার স্টাডি ইতালি সে এখানে থাকতে পারবে কিনা ইতালিতে? 100% থাকতে পারবে। এন্ড আমি জানি না আর কোন কোন কান্ট্রি গুলা ইউরোপের মধ্যে হচ্ছে এই ফ্যাসিলিটিসটা দেয়, সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড ডাজেন্ট ম্যাটার, আপনি এখানে একটা জব ম্যানেজ করতে পারছেন, আপনি ইয়েতে কি বলে, লাবোরোতে, আই মিন জব পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ইতালিয়ান ভাষায় এটাকে লাবোরো বলে। সো জব পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে সিস্টেমটা হচ্ছে কি, এখানে সিস্টেমটা হচ্ছে আপনার 2 বছরের মাস্টার্স, বা আপনি মাস্টার্স কমপ্লিট করলে, আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনি দুই রকমের ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে জব সার্চ ভিসা। তো জব সার্চ ভিসা বা জব সার্চ আপনার যে স্টে পারমিট, ওইটা আপনার 1 বছরের জন্য দিবে। তো রুলস হচ্ছে এই 1 বছরের মধ্যে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। তো এটা আপনার ফিল্ড রিলেটেড হলে তো খুবই ভালো, এবং ফিল্ড রিলেটেড যদি নাও হয় তাও চ্যালেঞ্জ নেই, আপনি জব পারমিটে কনভার্ট করতে পারবেন। আর একবার কনভার্ট কনভার্ট হয়ে গেলে দ্যাটস কন্টিনিউয়াস, আপনি আপনার মতো এরকম, এটা ডিপেন্ড করবে আপনাকে কিরকম, যে কোম্পানি আপনাকে জব দিল। সাপোজ আমাকে একটা কোম্পানি জব দিল, এন্ড সে আমাকে 5 বছরের কন্ট্রাক্ট দিল, যদি সে আমাকে 5 বছরের রাখার প্রতিশ্রুতি দেয় বা ওই ডকুমেন্টসটা প্রোভাইড করে, দেন হচ্ছে আমি ওইটা, আমি যদি আমার এখানে যেই আহ কোয়েস্তুরা বলে আর কি, যেখানে আমরা আমাদের স্টে পারমিট গুলা করি, সো ওইখানে গিয়ে আমি জমা দিই, সেক্ষেত্রে আমাকে লং টাইমের জন্য একটা দিয়ে দিবে, 2 বছরের জন্য একটা আমাকে স্টে পারমিট দিয়ে দিবে। বা
2 বছর 3 বছর এরকম দেয়, বাট ইনিশিয়ালি 1 বছর করেই দেয়। ওইটা হচ্ছে আপনার রিনিউ করতে হয়। আবার অনেকের ইচ্ছে থাকে যে সেই পড়াশোনার মাঝখানে কি স্টুডেন্ট পারমিট থেকে জব পারমিটে কনভার্ট হ্যাঁ করতে হ্যাঁ, পারবে এরকম কিনা। থাকে। এটাও কিন্তু পারা যায়। এটা এটা করার দুইটা সিস্টেম আছে। প্রথম সিস্টেম হচ্ছে যে আপনার একটা জব আপনাকে অবশ্যই পাইতে হবে, এবং ওই জবটাতে আপনার মিনিমাম মান্থলি 550 ইউরোর মতো ইনকাম হইতে হবে। এন্ড ওইটা হইতে হবে ফিক্সড স্যালারি, যে কোম্পানি আপনাকে 550 ইউরো দিচ্ছে বা তার উপরে, হোয়াট এভার। তো আর হ্যাঁ, দিচ্ছে। এবং দেন হচ্ছে আপনার ওই কোম্পানির যে ডকুমেন্টসটা, ওইটা দিয়ে হচ্ছে আপনি ইজিলি কনভার্ট করে ফেলতে পারবেন। মানে এটা খুব একটা চ্যালেঞ্জের কিছু না। কারণ অনেক আদার্স কান্ট্রিগুলো, নর্ডিক কান্ট্রিগুলোতে দেখা যায় হচ্ছে যে আপনার ফিক্সড একটা স্যালারি লাগে এবং হাই রেঞ্জের একটা স্যালারি লাগে। পাশাপাশি হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড জব হইতে হয়। ইতালির ক্ষেত্রে না, এই চ্যালেঞ্জ গুলো নাই। সো খুব ইজিলি ভাবে আপনি করতে করে ফেলতে পারবেন। সো বেসিক্যালি ভাই একটা জিনিস আমি তখন কোয়েশ্চেন করতে আপনাকে ভুলে গেছি, যে একটা যে টোটাল জার্নিটা দেখলাম, একটা স্টুডেন্টের হুম। টোটাল জার্নিতে টোটাল কত টাকা খরচ হতে পারে এভারেজে বাংলাদেশ থেকে আপনার ইতালিতে আসা পর্যন্ত? বাংলাদেশ থেকে ইতালিতে আসা পর্যন্ত যদি আমি ওইভাবে হিসাব করি, যেমন সাপোজ আপনি অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার মনে করেন 20,000 টাকাই গেল। আপনি 5-6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, বিশ হুম, হাজার টাকা গেল। দেন হচ্ছে আপনার ওই কিছু ইউনিভার্সিটিতে মানে লাইক প্রি এনরোলমেন্ট অথবা হচ্ছে আপনার ইউনিভার্সিটি কনফার্মেশনের জন্য 100 থেকে 150 ইউরোর মতো দিতে হয় হুম। একটা সিট বুকিং এর জন্য। আর টিউশন ফি তখন দিতে হয় না, না টিউশন ফি পরে দিলেও? না, ও আচ্ছা আচ্ছা, আমি যেটা বলি নাই না, টিউশন ফি কিন্তু আপনি আসার পরে পেমেন্ট করবেন। টিউশন ফি বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন না। আপনি ওয়াও। এখানে আসবেন, আসার পরে এন্ড আপনি 3 ইনস্টলমেন্টে প্রতি বছর আপনি পেমেন্ট করবেন। এরকম না আপনাকে একসাথে দিয়ে দিতে হবে। তো ওয়াও। 3 বার আপনি 3 ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুযোগ পাবেন। ইভেন আপনি ইউনিভার্সিটির সাথে কথা বললে ওদেরকে লেট করেও আপনি দিতে পারবেন। ওই তো ওই ধরলাম বিষয়গুলো 20,000, অনেক। 20,000, and then আমরা প্রি এনরোলমেন্টের জন্য ধরলাম আরো 1-150 ইউরোর মতো ধরলাম, দেন হ্যাঁ আরো হ্যাঁ, 20,000, তো 40,000 টাকা। আর 40,000 টাকা। আর হচ্ছে বড় একটা অ্যামাউন্ট যায় হচ্ছে আপনার সিমিয়াতে। সিমিয়াতে 300 ইউরোর মতো চলে যায়। 300 ইউরো। হ্যাঁ, আর যদি কেউ আপনি যদি ডিওবি করে, ডিওভি করতে পারেন তাহলে আর লাগে না। 5,000 ইউরোর মধ্যেই হয়ে যাবে, সরি 5,000 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। বুঝে দিতেছে। তো হ্যাঁ ধরলাম আমরা ধরলাম সিমিওটাই ধরলাম না, একটা মানুষ করলো হ্যাঁ তাহলে হ্যাঁ, ধরলাম আমরা আরো 300 ধরলাম, আরো 50,000 টাকা যদি এখনকার, 50,000। হুম তাহলে হুম হুম। 50 আর ওদিকে গেল আমাদের 40-90 হাজার। আর 90। আর হচ্ছে আপনার এই যে করবেন, কি বলে এটা, ইন্স্যুরেন্সের জন্য যাবে ধরেন ধরলাম বিশ আরো হাজার আরো 15,000, বা ধরলাম আরো 20,000 টাকা, হুম হুম হুম। তাহলে আপনার 1,10,000। আর 1,10,000। আর আর হচ্ছে ওই যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ওখানে 10,000 যাবে। হ্যাঁ, আরো 10,000 টাকা ধরলাম, ওখানে ধরলাম আরো 15,000 টাকা, পনেরো তাহলে হাজার টাকা 1,25,000 টাকা। আর আপনার হ্যাঁ ফ্লাইট টিকিট, ওয়ান ওয়ে ফ্লাইট টিকিট ধরলাম আরো আপনার 80,000 টাকা বা 90,000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো লাইক ওভারঅল আপনি 2-2.5 লাখ টাকার ভিতরে বাংলাদেশ থেকে একদম আপনি ইতালিতে চলে যেতে চলে পারবেন। আসতে পারতেছেন। ওয়াও। সো এটা হ্যাঁ অনেকটা মানে আহ, যাই না, অবিশ্বাসযোগ্য, অনেকটা ইন্টারেস্টিং এবং খুবই কিন্তু আসলে এটা। এটাই আমি নিজে আসছি। হ্যাঁ, আমি নিজে আসছি। ওয়াও। তো এটা কিন্তু খুব ভালো বিয়ের একটা পিছনে। হ্যাঁ খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। এবং অপরচুনিটিটা আমরা শুনলাম। এখন ভাই আমার লাস্ট কোয়েশ্চেন, আমরা আমাদের পডকাস্টে খুবই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে শিওর আসছি, শিওর। সেটা হইলো যে আমি ইতালিতে আসলাম, পড়াশোনা করলাম, জবও করলাম, এবং আমি ওয়ার্ক পারমিটও গেলাম, এত আমি জার্নি করতেছি, আমি কি ইটালিতে সিটিজেনশিপ নিয়ে থাকতে পারবো কিনা, বা ইটালিতে কি আমাকে পেয়ার দিবে কিনা? হ্যাঁ, আপনাকে পিআর দিবে। আপনি সিটিজেনশিপ মানে আপনি পাসপোর্ট পাবেন। তো পিআর এর জন্য সিস্টেমটা হচ্ছে যে আপনাকে মিনিমাম 5 বছর টানা থাকতে হবে ইতালিতে। তো আপনি যখন 5 বছর টানা স্টে করলেন, তারপরে হচ্ছে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে এটা পারবেন। এখানে কি আমার স্টাডি পিরিয়ডটা কাউন্টেড নাকি না? হ্যাঁ হ্যাঁ, স্টাডি পিরিয়ডটা আপনার কাউন্টেড। মানে ওয়াও। যেদিন তাহলে থেকে কিন্তু হচ্ছে আপনি চেষ্টা করেন। ইতালিতে পা রাখছেন, হুম, ইতালির কোনো একটা এয়ারপোর্ট দিয়ে আপনি ঢুকছেন, ঢুকার পর থেকে যে আপনার স্ট্যাম্প পড়লো আপনার পাসপোর্টে, হুম। তারপর থেকে আপনার টাইমটা কাউন্ট হবে। তো এটা হচ্ছে আপনার 4 থেকে 5 বছর। এর মধ্যে আপনি যদি ফুল টাইমটা থাকেন, দেন হচ্ছে আপনাকে লং টার্ম একটা স্টে পারমিট দিবে, যেটা হচ্ছে প্রায় 10 বছরের মতো, অথবা 5 বছরের বা 10 বছরের একটা স্টে পারমিট দিবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনার যে হাউস রেসিডেন্স, আমাদের এখানে রেসিডেন্স পারমিটটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি যে বাসায় আছেন এবং ওইটা ওয়েল ডকুমেন্টেড কিনা, আপনার ওই কাগজটা আছে কিনা। সো ওইটা যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন, নেক্সট আপনি আহ ওইটা হওয়ার 7 বছর বা 8 বছর এর মধ্যেই হচ্ছে আপনি ইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড লাইক অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি, 8 থেকে 10 বছর লাগে আপনার আমার ফাইনালি পাসপোর্ট হাতে পেতে।
ওকে, সো হ্যাঁ আপনি 5 বছর থাকলেন, 5 বছর থাকার পরবর্তীতে আপনাকে পিআর এর কার্ড দিবে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ। পিআর এর কার্ড পাবেন, হুম, এর পরবর্তীতে আপনি দেখা গেল তখন আপনার ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে হয় এরকম, জানি না মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে হবে আপনাকে। দেন আপনি ওই কার্ডটা পাওয়ার পরবর্তীতে কি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নাকি না? হ্যাঁ হ্যাঁ, ওই কার্ডটা পাওয়ার পরে, ওই কার্ডটা পাওয়ার পরে আর হচ্ছে এখানে ইউনিভার্সিটি গুলোর সিস্টেমটা এরকম যে আপনার ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। ওকে। শেষের দিকে আপনার মাস্টার যখন শেষের দিকে চলে আসবে তখন ওদিকে বাধ্যবাধকতাই থাকে যে ওরা ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করতে হবে, A2 লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট করতে হবে। এন্ড ওইটা করলে দেন হচ্ছে আপনার ফাইনালি আর কি মাস্টার্সটা ওরা কমপ্লিট হিসাবে দেখে। অনেক স্টুডেন্ট হচ্ছে যে তারা ওই ওই ব্রুকেরিস্টার মধ্যে পড়ে যায় যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটার জন্য জব পায় না, তো ওইটার উপর ডিপেন্ড করে ওনারা এই ইয়েটাতে আসছে। দেখ, এটা একটা ভালো সিস্টেম করছে। পর্তুগালও হুম, আস্তে হুম। আস্তে অনেকটা টাফ হয়ে যেতেছে, এই দেশ কিন্তু এত টাফ ছিল না, অনেক টাফ হয়ে গেছে হ্যাঁ রিসেন্টলি পর্তুগাল, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ। অনেক ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, হুম, so হুম, হুম। মোটামুটি ভাইয়ের কাছ থেকে অনেক ইনসাইটস পাইলাম, এবং আমার কাছে মনে হয় এই পডকাস্টটা কেউ যদি পুরোপুরি একদম মনোযোগ সহকারে এখন পর্যন্ত সে যদি দেখে থাকে, হ্যাঁ আমার হ্যাঁ। মনে হয় না তার আর মানে ইটালি নিয়ে তেমন ডাউট থাকার কথা। তারপরেও আপনি অ্যাপ্লিকেশন প্রসেস করতে গিয়ে অনেক প্রবলেমে পড়তে পারেন। আর সেটার জন্য অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ ওপেন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন আছে, ভাইয়ের ইউটিউব চ্যানেল ওপেন আছে, ফেসবুক পেজও ভিজিট করতে পারেন, সেখানে গিয়ে ভাইয়ের সাথে কানেক্ট হতে পারেন। আর ভাই যদি আরো কোনো আমাকে এক্সট্রা ফেসিলিটিস দিয়ে আপনাদের সাথে কানেক্ট করে দেওয়ার, আমি সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে চাইলে আপনার ইকবাল ভাইয়ের সাথে কানেক্ট হতে পারেন, দোজ আর রিয়েলি ইন্টারেস্টেড টু পার্সিউ মাস্টার্স ব্যাচেলর ইন ইটলি। যদি আমরা পিএইচডি নিয়ে কথা বললাম না, কারণ পিএইচডি নিয়ে এখন আসলে অত ডিটেলস বলতে গেলে আমাদের পডকাস্ট আরো 1 ঘন্টা হয়ে যাবে। সো লেট মি নো, আপনারা যারা ইন্টারেস্টেড, আপনারা যদি এই পডকাস্টে আরেকটা পর্ব দেখতে চান আমাকে জানাবেন, আমি ইকবাল ভাইকে তখন আবার রিকোয়েস্ট করবো। ইকবাল ভাই যদি হ্যাঁ, স্যার, অবশ্যই ইকবাল ভাই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আরো লেটেস্ট যদি কোনো আপডেট আসে অবশ্যই ভাইয়া সেখানে দিবে। সো থ্যাংক ইউ অনেক সো মাচ, ধন্যবাদ। আপনার কাছ থেকে নাইম অনেক ভাই, কথা আপনাকেও ইকবাল। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এই আমার যে এত সুন্দর একটা আবার অপরচুনিটি যার মাধ্যমে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এতগুলো মানুষের মধ্যে শেয়ার করতে পারছি। আমিও চাই মানুষজন আসুক, অ্যাকচুয়ালি অনেক জায়গায় মানুষ মানে ঘাবড়ায়, ভয় পায়, হুম যেটা হুম। অ্যাকচুয়ালি কিছুই না। মানুষ ফেস না করলে অ্যাকচুয়ালি বাস্তবতা বুঝতে পারে না, এবং বাস্তবতাটা এত কঠিন কিছু না, খুবই ইজি। তো আমি 5টা দিয়ে আসছি, অনেক দৌড়াইছি, অনেক ইনফরমেশন কালেক্ট করতে অনেক ই- মানে প্রবলেম পোহাইতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছি। তো এইটাই ভাই, আসলে যখন আমি সবাই নিজে আসতে পারবে। আসার পরবর্তী তো আমি পর্তুগালে যখন ঘাটাঘাটি করি, এক একটা ইনফরমেশনের জন্য অনেক জায়গায় ঘাটাঘাটি করছে, অনেক টাকা হুম 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 পয়সা হুম করছে। হুম। সো আমি এই জিনিসপত্রগুলো মানুষকে বলি, তা এখন তারপরেও মানুষ ফুললি কনফিডেন্ট না পাইলে আপনি জিজ্ঞাসা হুম, করেন, হুম। বাট আমরা চাই নিজে ট্রাই করেন, দ্যাটস দ্য মেইন ওয়ে। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি ভয় পাওয়ার কিছু নাই, এমন তো নাই কি হবে, আপনাকে কিছু তো বলবে না, কিছু হ্যাঁ, না সেটাই। হওয়ার থেকে কিছু হওয়া ভালো। হওয়া ভালো, সেটাই, কিছু না এটাই। হতে হওয়া ভালো। ঠিক আছে ইকবাল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টে জয়েন করার জন্য। উই আর রিয়েলি গ্ল্যাড আপনাকে পাইছি, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টে এত সুন্দর একটা ইনসাইট দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ নাইম ভাইয়া, এত সুন্দর একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য, আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনারা অনেক বড় একটা কাজ করতেছেন, আমার অনেক ভালো লাগে। আমি প্রায় আপনাদের ভিডিও দেখি। আমি বাংলাদেশ থেকে থাকতে আপনাদের ভিডিও দেখতাম অনেস্টলি। আমি পর্তুগাল নিয়ে আমি তো মেনশন করছিলাম, আমার টার্গেট ছিল পর্তুগাল, স্পেন এন্ড ইটলি। আমি পর্তুগালের সময়ও আপনাদের ভিডিওগুলো দেখতাম, আমার অনেক ভালো লাগছে। আপনারা অনেক ইনসাইটফুল ভিডিওগুলো করেন, এন্ড আই এম সো হ্যাপি যে ফাইনালি আমি আপনাদের সাথে একটা ইয়ে করতে পারছি, পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই, এটা এটা আসলে আমাদের অনেক বড় পাওয়া। ঠিক আছে থ্যাংক দর্শক, ভালো থাকেন, সুস্থ ইউ। থাকেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টটা দেখার জন্য। যদি কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকে ভিডিও ডিসক্রিপশনে চেক করতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের। যদি কোনো কোয়েশ্চেন বা পরামর্শ থাকে আমাদের জন্য কমেন্ট সেকশনে রেখে দেবেন। দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তাছাড়া ইকবাল ভাই গাইডেন্স প্রোগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, তার সাথে কনসালটেশনের লিঙ্ক ফার্স্ট কমেন্ট, ভিডিও ডিসক্রিপশন, সব জায়গাতে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ফ্রি ওয়েবিনার চলতেছে, আপনি চাইলে আমাদের ফ্রি ওয়েবিনারে জয়েন করতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য। ডিসক্রিপশনে এইটার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্লিজ জয়েন করে নেবেন। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।